দেবকিবে ওই উসমানকে দেখো একবার, কি সুইট লাগে তাই না? তোমার নিজের মেয়েদের ট্যালেন্টের প্রশংসা করা উচিত। কেন আমার মেয়েরা আবার কি করলো? একটু দিকে shift কর। এত সেটে কাজ থাকে বাবারে বাবা, আর Towards কিছু left. করা যায় না। হ্যাঁ, হ্যাঁ, একটু ব্যাস। বেশি কাজ থাকে। ও সবসময় মিস্টার জ্যানের সঙ্গে সঙ্গে রয়েছে কেন বলো তো? নিহাত ও আবার মিস্টার জ্যানকে পছন্দ করে না তো? না না, তা যদি হতো তাহলে সবসময় মিস্টার জ্যানের সামনে দাঁড়িয়ে থাকতো। মেয়েকিবে ও সবসময় মিস্টার জ্যানের কাছেই দাঁড়িয়ে ওহো, থাকে। আমার মেয়েটা তো জানেও না ছেলেদের সাথে কি ব্যবহার করতে হয়। জ্যানের হয়তো ইন্টারেস্ট নেই, ও নিজেকেই বোকা বানাচ্ছে। ওকে, তাহলে আমরা এরকম করি, তুমি দেখলে তুমি একবার ওকে এদিকে একটু আসো। পছন্দ করে না, ওর থেকে দূরে চলে যাচ্ছে, আর আমাদের মেয়েটা সবসময় পেছনে পড়ে রয়েছে। আমি ওকে এরকম কিছুতেই হ্যাঁ, দেখতে পারবো না। ঠিকই। দেখি আমি তুমি ওকে। গিয়ে দেখো। সানেম, আমি এখন কাজ করছি বাবা। সরো 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 সরো, 1 মিনিট। হ্যাঁ তুমি কাজ করো মা, কিন্তু 1 সেকেন্ডের জন্য কেন, তুমি একটু কি এদিকে এসো। হয়েছে? 1 সেকেন্ডের জন্য। ঠিক আছে তো। কিছু না, তোমার সঙ্গে একটু কথা বলার ছিল 1 সেকেন্ডের জন্য। সানেম, দেখো আমাদের গাড়িটা এখানেই দাঁড়িয়ে রয়েছে, আমরা বরং বাড়ি ফিরে যাই। চলো। আমি আসতে পারবো না বাবা, এখানে আমাকে একজন হেল্পারের মতো কাজ করতে হয়। ঠিক আছে সেটা তুমি করো, কিন্তু ইম্পর্টেন্ট লোকেদের জন্য জায়গা ছেড়ে দেওয়া খুব দরকার, তাই না? হ্যাঁ কি বলো? না না, এটা কখনোই হতে পারে না। আমাদের সবসময় কাজের মধ্যে থাকতে হবে না। সানাম একদম ঠিক বলেছে। ধীরে মা, ধীরে। এত তাড়াহুড়োর তো কিছু নেই। ওকে তো লাফাতে হবে, নাহলে তো কাজটা আগে এগোবে না। এরকম কোনো ব্যাপার নেই যে হ্যাঁ, বাহ, তুমি দারুণ কথা বলেছো সানে, কিন্তু আমি এটাই বলতে চাই যে এ কি ধরনের জীবন? ভিজে ভিজে শুটিং করো, সারা রাত ট্রেন্ডে থাকো, অদ্ভুত জামা কাপড় পরো, সারাক্ষণ হাসতে থাকো, এই সমস্তটা নকল নকল। আমি তোমাকে বলছি শোনো, এই জায়গাটা সব থেকে বেশি মিথ্যে, আমাদের নেভারহুড একমাত্র সত্যি। শোনো, আমিও কিন্তু নেইবারহুডে থাকি, আর আমি আমার কালচারের অপমান কিছুতে করতে দেবো না, কে বুঝেছো? করলো নেভারহুডের ইনসাল্ট? এ আবার এখানে চলে এসছে। ঠিক আছে, শুটিং তো শেষ হয়ে গেল, সবকিছু খুব ভালোভাবেই হয়েছে। সবকিছুর জন্য আপনাদের থ্যাংক ইউ। আর ওই ক্রেভ গুলো, ওগুলো খুবই ডেলিশিয়াস। আর আপনারা পুরো একটা টিমের মতন আমাদের আজকে সাহায্য করেছেন, থ্যাংক ইউ। তেমন কোনো ব্যাপারই না, আমরা তো প্রতিদিনই এরকম কাজ করি। যদি এটা আপনার রোজের খাবার হয় তাহলে তো আমাকে আর বেরোতেই হবে না। বেরোতে হবে না। আবার আমরা কাজ শুরু করব। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখন আমরা সবকিছু র্যাপ করে নিই। হ্যাঁ, চলুন তাহলে ওগুলো গুছিয়ে নি। ওকে মিস্টার জান, আমি সব পেনগুলো দেখে নিচ্ছি। আমি সঙ্গে না, Bye, মা। বাই, আসছি। টাটা। টাটা। আপনাদের সঙ্গে দেখা হয়ে খুব খুব ভালো লাগলো। মিস্টার জ্যান, আসছি, হ্যাঁ, আসছি। এই সানেম, সানেম, ছেলেটা কত ভালো, সানেম ভুল বুঝছে। ঠিক আছে ঠিক আছে মেয়েকিবে, তুমি ওর সঙ্গে কথা বলো। দেখো আমি বাবা তো কথা বলতে পারবো না, আমি শুধু ওকে দূর থেকে দেখতে পারবো, ব্যাস। হ্যাঁ ঠিকই, তুমি বুঝতে পারছো আমি তো? কথা বলবো ওর সঙ্গে। হ্যাঁ। তুমি আজকে বাড়ি আসছো তো জান? না, আজকে আমার একটা মিটিং আছে, খুবই আর্জেন্ট। তো তুমি সারা রাত বাড়ি ফিরবে না? না, আজকে আসবো না। তাহলে তুমি উইকেন্ডে রেস্ট করবে, আমরা একসাথে সময় কাটাবো, জন্মদিনও সেলিব্রেট করব। কেমন হবে সেটা? তোমার জন্মদিন তো নেক্সট উইকে। হ্যাঁ, আসলে উইকডেজে, তাই ভাবছিলাম উইকেন্ডে সেলিব্রেট করব। আমি খাবার বানাবো, একসাথে সেলিব্রেট করব। বাড়িতে ক্যান্ডেল আছে তো জান? ও, তাহলে তোমার বার্থডে আজকে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ সানিম। সেলিম, তোমাকে আমি বাড়িতে ড্রপ করে দিই, তুমি তো বাড়িতে যাবে। আমার সঙ্গে কোনো চালাকি করা চলবে না। আমি সব সময় তোমার সঙ্গে আছি, আমি আমার বেস্ট দিয়ে তোমার সঙ্গে থাকবো। তোমাকে আমি আর একা ছাড়ছি না। মিস্টার জ্যান, এমনিতে আমি কারোর ফেভার নেওয়া পছন্দ করি না, আসলে এটা আমার ঠিক ভালো লাগে না, কিন্তু আমার ভালো লাগবে আপনি যদি আমাকে বাড়ি পর্যন্ত ড্রপ করে দেন। আর আমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে যাওয়ার পর আপনার তো অন্য কাজ আছে, সেখানে বেরোতে হবে। ইনশর্ট তোমাকে বাড়ি ছাড়তে হবে। ইয়েস, ঠিক আছে। হ্যাঁ, ওকে। আর বাই দ্য ওয়ে, হুম। আপনার ফোবিয়া আছে না? তাহলে এই স্পিডটা 50 কিলোমিটারের উপরে তুলবেন না প্লিজ। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাকে মনে করালে। না হ্যাঁ না, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আপনি একদম সেদিন বললেন, মনে ছিল? হ্যাঁ, একদম আমি স্লো ডাউন করে নিচ্ছি। 30 কিলোমিটারের উপরে আমি একদমই যাবো ঠিক না। বলেছি তো? এটা তো আর আলাদাভাবে বলা যায় না, কিন্তু তবু আমার ফিজিক্স খুব ভালো লাগে। ফিজিক্স তো আমার একটা জীবনের একটা পার্ট হয়ে গেছে।
আসলে আমি ফিজিক্স পড়তে খুব ভালোবাসি, সেভাবে বললে ফিজিক্স ব্যাপারটা আমার খুব ভালো লাগে, বুঝলেন? খুব ভালো। হ্যাঁ সনম, তোমার বাড়ি অনেক দূর, কোনো তাড়াহুড়ো করো না প্লিজ, তুমি গাড়ি থেকে নেবো না, এখানেই থাকো, টেক ইউর টাইম, বাড়ি অনেক দূর। থ্যাংক ইউ মিস্টার জ্যান। কাল দেখা হচ্ছে মিস্টার জ্যান। ওকে, গুড বাই সনম, আর তোমার মাকে হাই বলো হ্যাঁ আমার তরফ থেকে। হ্যাঁ, আপনার উইশটা জানিয়ে দেবো। আচ্ছা, বলে দেবে? থ্যাংক ইউ সো মাচ। তুমি কালকের কথা বললে, কালকে তো শনিবার। আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে হয়তো কাজের প্রেশারের জন্য, ইউ নো। এখন গরমটাও যে বেশি। হ্যাঁ, ওয়েদার ডিপার্টমেন্ট ওয়ার্ন করেছে ইস্তানবুল খুব গরম হতে চলেছে, বাইরে বেশিক্ষণ থাকা ভালো নয়। আপনি ঠিকই বলেছেন। জান, এবার আমরা যাই। হ্যাঁ, হ্যাঁ? যাও। শোনো, যদি তোমার মা কোনো স্পেশাল রান্না করে আনতে ভুলো না কিন্তু। বাই। বাবাই। হেই গুলিস, একটা সারপ্রাইজ পার্টি আছে পোল্যান্ডের বার্থডে নিয়ে। হ্যাঁ, মিস্টার জ্যানি অ্যারেঞ্জ করেছেন, কিন্তু পোল্যান্ড জানেন না। আর সত্যি কথা বলতে কি, এর বেশি আর কেউই জানে না। মানে আমি তোকেই জানাচ্ছি সবাইকে নিয়ে আসার জন্য। আমি একটা ইনভিটেশন রাখছি, কেউ যেন না জানতে পারে প্লিজ, বিশেষত পোল্যান্ড যেন না আমাদের থেকে জানতে পারে। আমরা সকলে মিলে মিস্টার জ্যানের বাড়িতে গিয়ে মিট করি। আর সন্ধ্যে 6টা, আচ্ছা না দাঁড়া, 5টা, ঠিক আছে 5টায় দেখা হচ্ছে, চল বাই। সনিম, তুই কত ট্যালেন্টেড। আরে যে আমি জানি যে তুমি খুব জেন্টলম্যান, খুব পোলাইট, কিন্তু এত ভারী জিনিসপত্র নিজে উঠিও না, আমাকেও একটু দাও। না না, এটা আমি তোমাকে কখনো দিতে পারি না। এই এত ভারী জিনিস আমি তোমাকে কখনো দিতে পারি নাকি? আর আমাদের গ্রামের তো একটা ট্র্যাডিশন আছে না, যে ওখানে শুধু পুরুষেরাই কাজ করে, বুঝেছো? ওখানে তো সব পুরুষেরাই শুধুমাত্র কাজ করে, আর মেয়েরা কিচ্ছু করে না, শুধু ওই ক্যাফেতে বসে বসে ল্যাটে কফি খায়। আর এটাই কিন্তু ওখানে ট্র্যাডিশন। আর তুমি জানো সেটা কেন? কারণ মাসেল পাওয়ার শুধুমাত্র পুরুষের কাছেই হয়। এই জন্য আমরা বাড়ির মহিলাদের দিয়ে কোনো কাজ করাই না। তোমাদের মহিলা মানে? বাড়ির মহিলা মানে আমাদের মা বোন, আমাদের বন্ধুরা, আমাদের কাছের ওই লাইফ কোচ কোনো মহিলারাই আমাদের ওখানে কাজ করে না। কিন্তু এই জায়গাটা কোথায় যে ওই জায়গাটা আছে। আরে তুমি কি করছো আমি তো বুঝতেই পারছি না। এত জিনিস রয়েছে, তুমি এখনো কোনো বিলিং করছো না। তুমি এইটা রাখো আর আমাদের ডিপোজিট গুলো এক্ষুনি ফেরত দাও, বুঝেছো? এক্ষুনি দাও। এই যে বিল। সরি। আরে यार, তুমি কেন যে তুমি চেঁচাচ্ছ আরে কেন? কেউ এখানে ঠিকমতো কোনো কাজ করে না, সবাই নিজের ইচ্ছে মতো চলছে। আমি তো কিছুই বুঝতে পারি না, কেউ কাজ কেন করবে না? আর আমি যখনই এদেরকে দেখি তখনই তো আমার টেনশন হয়ে যায়, ভীষণ খারাপ লাগে। কারণ আমি ওদেরকে কিছুতেই বোঝাতে পারছি না যে আমরা গতকাল একটা জঙ্গলের মধ্যে ছিলাম, সেখানে একটা দুজনের মধ্যে ইলেকট্রিক শকের ব্যাপার ঘটেছে। অবশ্য সেটা কুকুর বিড়ালের মতো হতে পারে। আর এইটা শোনার পর আমরা কিরকম লাগতে পারে তুমি বলো? তুমি জানো এইটার পরে আমি একটা মুহূর্তের জন্য দু চোখের পাতা এক করতে পারিনি। তুমি অবশ্য আমাকে বিশ্বাস করবে না, কিন্তু দেখো এইটা একটা এত বড় সিরিয়াস ব্যাপার। আমরা একটা হ্যাকারকে অব্দি ধরলাম, আমরা এইটা করব, আমরা ওইটা করব, কত কাজ আমাদের একসাথে। আমি তো এটাই বুঝতে পারছি না যে তুমি ব্যাপারটা আদৌ বুঝতে পারছো কি বুঝতে পারছো না। মানে তুমি ঠিক এই ব্যাপারটা নিয়ে কি ভাবছো? তুমি এটা বিশ্বাসই করতে পারছো না যে আমি গতকাল থেকে এক ফোঁটা ঘুমোতে পারিনি। তুমি কি এটা বুঝতে পারছো না যে আমি তোমাকে নিয়ে ঠিক কি ফিল করছি? অবশ্য তুমি ব্যাপারটা নিয়ে অন্যরকমও ভাবতে পারো, কিন্তু ব্যাপারটা আমার কাছে কিন্তু খুব সিরিয়াস। এটা তুমি বোঝার চেষ্টা করো না। তুমি কি বুঝতে পারছো কি হচ্ছে বলো? কি I love you, আয়ন। কি বললে লাভ? মানে ইউ লাভ মি? না মানে এটা কি ধরনের ভালোবাসা আমি বুঝতে পারছি না। লাভ লাভ ওই যেটা দুটো মানুষের মধ্যে হয় আর কি। দেখো, লাইফ কোচ হিসেবে আমি তোমাকে অ্যাডভাইস দিচ্ছি যে ভালোবাসার ব্যাপারে আরো জানতে গেলে মুভিজ দেখো, ঠিক আছে? আমি এই ব্যাপারটাতে একটু আশ্চর্য হচ্ছি, কারণ তুমি একদম হঠাৎ করে বলে দিলে না। আমাকেই যে বলবে আমি ভাবতে পারি। মানে তুমি আমার কথাটা বোঝো, আমি এটা অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু আজ হঠাৎ করে তোমাকে বলে ফেললাম। একটু বোঝো প্লিজ। আসলে আমি তোমাকে খুবই ভালোবাসি, আর সেই জন্য হঠাৎ করে তোমাকে বলে ফেললাম এই কথাটা। মানে আসলে আমি তোমাকে খুব বেশি লাইক করি। আচ্ছা, তুমি কি আমাকে লাইক করো? আমি কিন্তু খুব লাইক করি। তুমি আমাকে লাইক করতে পারো, এর মধ্যে কিন্তু কোনো খারাপ ব্যাপার নেই। হ্যাঁ করি। যে আমি তোমাকে লাইক করার ব্যাপারে ভাবতে পারি। আর তাছাড়া আমরা কি অন্য কোনো কথা বলতে পারি?
একটু একটু নার্ভাস হয়ে গেছি আসলে। আচ্ছা পরে এটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, কিন্তু আমি তোমাকে আজকে বলতে পেরে আমার খুব ভালো লাগছে। ভগবান আশীর্বাদ করেছেন আমাকে। আমার কেমন নিজেকে হালকা মনে হচ্ছে। তোমাকে আমি ভাগ্যিস সেটা বলে ফেলতে পারলাম আজকে না, হঠাৎ করে বলে ফেললাম মনের কথাটা, তাই না? আর যদি কথাটা চেপে রাখতাম তাহলে টেনশনে পড়ে যেতাম। শুনুন, আপনার ডিপোজিটটা ফেরত দিয়ে দেওয়া হয়েছে। আরে পাগল, এত তাড়াহুড়োর কি আছে? আমি এত তাড়াহুড়ো করতে বলিনি। ভালো ছেলে, তুই বড্ড তাড়াতাড়ি করে দিলি রে। তোর কথা আমি কোনোদিন ভুলবো না। আমি একটুখানি তোর উপর চেঁচামেচি করেছিলাম। এটা নিয়ে কখনো রাগ করিস না, হ্যাঁ? কিছু মনে করিস কোনো না। ব্যাপার না। ক্ষমা করে দিবি তো? হ্যাঁ। সত্যি বলছিস, আমাকে ক্ষমা করে দিয়েছিস? আয় শোনা, আয় আমার বুকে ভালো ছেলে, শোনা ছেলে। তুই খুব ভালো কাজ করেছিস রে, সত্যি খুব ভালো কাজ করেছিস। এই যে তোকে বুকে জড়িয়ে ধরাই যায়, তোকে নিশ্চয়ই সবাই এরকম প্রতিদিনই বুকে জড়িয়ে ধরে তোর ভালো কাজ করার জন্য। নিজের খেয়াল রাখবি কিন্তু সবসময়, হ্যাঁ নিজের খেয়াল রাখবি। ওকে, বাই। সাবধানে কাজ Bye. কর। ও, আজকে আমি ভীষণ তুমি রিল্যাক্স শেষ ফিল পর্যন্ত করছি। করে দেখালে, দেখেছো? লাইফ কোচিং এটাকেই বলে। তুমি নিজেকে এক্সপ্রেস করতে থাকো, তোমার কাজ হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা একটু বাইরে বেরিয়ে একটু খোলা হাওয়ায় একটু হেঁটে আসি। ভালো লাগবে, চলো না? হ্যাঁ, চল। আরে এটা তো দারুণ লাগছে। খুলবেন না, একদম খুলবেন না, পড়ে থাকুন। দারুণ খুশি আজকে আমি। আহ, আজকের দিনটা যে কেমন ছিল। ওরা কিরকম লোক নিহাত, টেন্ট ভ্যান, কত লোক দৌড়োদৌড়ি করছে। হ্যাঁ হ্যাঁ মেভকিবে, আমিও খুব ক্লান্ত হয়ে পড়েছি। দাও রেখে আমার দিই। আসলে এসব করার অভ্যেস নেই। ওখানে ওই শুটিং ফ্লোরে সারাক্ষণ কাজ করে তারপর দোকানে ফেরা, তারপর প্রতিদিন নিয়ম করে হিসেব চেক করা। আমিও খুব ক্লান্ত। আরে ভেতর থেকে আওয়াজ কিসের আসছে? মা, বাবা। সানেম, হ্যাঁ মা, তুই এখানে কি করছিস? তুমি যে কাজটা করো ভীষণ কঠিন। এই রান্না করা, পরিষ্কার করা, এত কিছু সামলানো, কিন্তু মা আমি সব শিখবো। সানেম, বাবা। এটা কি তুমি? সব কি করছো কি তুমি? বাবা, কাল না মিস পোলানের বার্থডে, মিস্টার জ্যানের বাড়িতে বার্থডে পার্টি আছে। আমি ভাবছি একটা কিছু স্পেশাল বানিয়ে নিয়ে যাব। এটা দেখে তো মিটবল মনে হচ্ছে না, অন্য কিছু মনে হচ্ছে। কি বানাচ্ছিস? এটা হতে পারে না, আমি তো এই রেসিপিটা মেলাহাটদের কাছ থেকে শিখে এসেছি। বাবা এটা দেখো, একবার ট্রাই করো। না মা, আমি এখানে আসার আগেই তোমার মার সঙ্গে হোটেলে গিয়ে খাবার খেয়ে এসেছি। তো ওখানে আমরা বেশ এনজয় করেছি অনেকক্ষণ ধরে, আর তাই পেট ভরা রয়েছে। পরে আমি খেয়ে নেবো, কিন্তু পার্টিতে তুমি নিয়ে যেও না। তোমার মা কিছু বানিয়ে দেবে যদি তোমার কিছু কখনো দরকার লাগে তো। না, আমি একা বানাবো, হ্যাঁ আর আমি বানাতে শিখে গেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তাহলে। বাবা তুমি একটু খেয়ে দেখো না প্লিজ। হ্যাঁ, আমি বললাম না যে আমার পেটটা ভরে আছে, আমরা একসঙ্গে খেয়েছি তাই আজ খেতে পারবো না। তুমি তোমার কাজ করো। ঠিক আছে, যা ভালো বোঝো করো। আচ্ছা, আমাদের মেয়ে কি সত্যি মিস্টার জ্যানকে পছন্দ করেছে? আমি কি জানি, ও তো এসব কিছুই বোঝে না। সানেম কথা বলতে চায় আর ও মুখ ঘুরিয়ে চলে যায়। আমার মনে হচ্ছে কি যে মিস্টার জ্যানের সানেম সম্পর্কে এই ব্যাপারে কোনো ফিলিংসই নেই। কি বলতে চাইছো কি তুমি মেভকিবে? এটা তো পুরো ক্লিয়ার যে আমাদের ওর সঙ্গে কথা বলতে হবে। তুমি ওর সঙ্গে কথা বলবে, আর বাপের দায়িত্ব নিয়ে আমি অনেক দূর থেকে ওকে দেখবো। আমাকেই গিয়ে চলো, কথা চলো, বলতে হবে তাহলে। ঠিক আছে, চলো 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 গিয়ে কথা বলে চলো। আরে বলনাটটাই তো ভুলে গেছি। সানেম, হ্যাঁ এসব ছাড়, এদিকে আয়। মা, আমার কথা বিশ্বাস করো, এটা খেতে খুব ডেলিশিয়াস মা, হবে। তোর সঙ্গে কথা আছে, আয় বস। এটাকে সরিয়ে দিচ্ছি, তুই নিশ্চিন্তে বস। আমার তোর সঙ্গে অনেক কথা আছে, ঠিক আছে? আচ্ছা, আমি করে এটা দিচ্ছি, ততক্ষণ ready তুই করে রাখ নে। না। সানেম, হ্যাঁ মা। আমাদের এই কথাগুলো অনেক আগেই বলা উচিত ছিল, কিন্তু তুই তো গুরুত্বই দিস না, সবসময় নিজের খেয়ালেই থাকিস। আমার সোনা মা, তোকে এত সুন্দর দেখতে, সবার থেকে আলাদা। সত্যি ভালো মেয়ে তুই। মা, কি হলো তোমার হঠাৎ করে? আমি তো শুধু টাটারিয়ান মিটবল বানাচ্ছি। তুই যাই করিস না কেন সেটা বেস্টই হবে, আমি জানি তুই খুবই ভালো করবি। তুই আমার কাছে একদম স্পেশাল। কিন্তু হ্যাঁ, জীবনে আমরা সব সময় তা পাই না যা আমরা চাই।
মানে তুই যা বানাতে চাইছিস সেটাকে ভালো হতেই হবে তেমন কোনো কথা কিন্তু নেই। এটা ভালো হয়েছে। অথবা তুই কাউকে ভালোবেসে থাকলে সেও তোকে ভালোবাসবে তার কোনো মানে নেই। তাই আমাদের কি করা উচিত? আমাদের কষ্ট পাওয়া উচিত নয়, একদম নয়। দুঃখ পাবো না? হ্যাঁ মা, আরে এটাই তো আমি চাই। হ্যাঁ নিশ্চয়ই, ঠিকই। তার কারণ অনেক মানুষ তোর জীবনে আসতেই পারে, তোর চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। এগিয়ে চল, ভালোবাসার অন্য মানুষকে পেয়েই যাবি। অনেক ছেলে আছে এই পৃথিবীতে, তুই নিরাশ হোস না, বুঝেছিস তো? অনেক ছেলে পাবি। হ্যাঁ কিন্তু মা, তুমি সবসময় বাবাকেই তো ভালোবাসো। দেখ মা, ভালোবাসা তখনই কন্টিনিউ হয় যখন দু তরফে থাকে। যদি তা না হয় তাহলে খুব কষ্ট হয়। হ্যাঁ, আমরা আনন্দের জন্যই তো বাঁচি, ভালো থাকি, এই জন্যই তো। হ্যাঁ একদম, আমরা সব সময় খুশিতে থাকবো, আমি তো এটাই চাই। আর আমার মা যেগুলো বোঝাচ্ছে আমাকে, তার জন্য তালি তো দিতেই হবে। কত মডার্ন কথা বলছি বলো, তাই তো? আর সত্যি কথা বলতে কি জানো তো, এই কথাগুলো সত্যিই কিন্তু খুব মডার্ন। আর আমাদের মতো কালচারের বাড়িতে কিন্তু এগুলো একদম শোভা পায় না। তো এই সব কথা এখন বন্ধ করো আর আমাকে টার্টারিয়ান মিটবল বানাতে দাও। ঠিক আছে, যা করার তুই কর, দেখা যাক কি হয়। কি আর হবে, আমি যদি এটাকে না ভালো করে বানাতে পারি, তাই জন্য আমি এতে একটু মির্চি পাউডার দিয়ে দাঁড়া দাঁড়া, দিচ্ছি। আমি হেল্প করছি, আমি হাত দিয়ে না। আসি, তুই দাঁড়া। একদম না মা, আমাকেই করতে দাও। এটা আমার লড়াই। মানে আমি যদি এখানে সাকসেসফুল হতে পারি তাহলে আমি জিতে যাব, হতেও পারে আমি হেরে যেতে পারি, কিন্তু এটাতে আমি জিতবই। ঠিক আছে, কর, কিন্তু তাড়াহুড়ো করিস না, ধীরে ধীরে কর, সব ঠিক হয়ে যাবে, চিন্তা নেই। যে যে আই লাভ ইউ আয়ান। কি বললে? লাভ মানে ইউ লাভ মি? না, এটা কি ধরনের লাভ? হ্যাঁ, আমি কিছু বুঝতে পারছি না। লাভ মানে ওই খুব স্বাভাবিক ব্যাপার যেটা দুজনের মধ্যে হয় আর কি। খুব সুন্দর। সানিম, তুই যথেষ্ট ট্যালেন্টেড। কে বলেছে তুই পারবি না? ওমা দেখো একবার, এটা কি সুন্দর। আরে না না, সিলিং এ ফেলিস না, এই তো সবে রং করানো হলো। এখানে কি হচ্ছে? সিলিং এ কি আটকানো হচ্ছে যেটা আমি জানি না? মা আমাকে ভালোবাসার লেসন দিচ্ছিল, যেটা তুই মিস করে গেছিস। আরে বাপ রে, কে একবার দেখো তো, মেফকিবে দেখো, আমাদের দুজনকে নিয়ে মজা করছে। শোনো আমার সোনা মারা, হ্যাঁ একটা কথা পরিষ্কার করে শুনে নাও তোমরা, কাল যদি তোমাদের বিয়েও হয়ে যায় তাহলে কেউ তোমাদের আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারবে না। আমি এখনই তোমাদের এই কথা বলে দিচ্ছি, কিন্তু পরিষ্কার করে। হ্যাঁ এরকমই হবে বাবা। হ্যাঁ, আমাকে কাঁদাবে নাকি তোমরা সবাই? সানিম, তুই মিটবল বানাচ্ছিস কিন্তু দেখে মনেই হচ্ছে না। চুপ কর, কিছু বলিস না। হ্যাঁ, এটা কিন্তু খুব টেস্টি। একটু খা না। মাংস খাই না আমি, প্লিজ। খা না একটুখানি দিদি, আমি প্লিজ। এটা খেতে পারবো না। দিদি তুই একটুখানি জানিস তো খা না, সানিম, প্লিজ একটুখানি খা। বলছি তো আমি খাবো না। আমি খাই না মাংস, প্লিজ। ঠিক আছে। আর এমনিতেও এটা পোলানের বার্থডের জন্য আমি ভাবলাম আমিও কিছু বানিয়ে দিই। হ্যাঁ, আমিও মেল পেয়েছিলাম। আমার মনে হয় না মিটবলস গুলো ওই পার্টিতে কোনো কাজে লাগবে। পছন্দ কেন হবে না? এইটা তো আমাদের ট্র্যাডিশনাল খাবার, আর মিস্টার জ্যান তো এই ধরনের খাবারই পছন্দ করে। তাহলে এই কাজটা তুইই কর। এমনিতেও লোকজন তোর এই অদ্ভুত আচরণে অভ্যস্ত হয়ে গেছে।
আমি ডিনার করতে বাইরে যাচ্ছি, রেডি হই। লাভ ইউ। আই লাভ ইউ টু মা। হ্যাঁ যা, কিন্তু তুই বাড়ি ফেরার সময়টা জানিস তো, দেরি করিস না কিন্তু। হ্যাঁ মা, চিন্তা করো না। সনম, মিস্টার চ্যান, কেমন আছেন আপনি? কি করছেন আপনি? আমি মন্টাজেসের ব্যাপারে জানতে খুবই অস্থির। মন্টাজুসের ব্যাপারে জানতে চাও? দে আর গুড, দে আর ব্রিলিয়েন্ট। ওই জায়গাটা সত্যি খুবই ভালো, ইন্টারেস্টিংও। অনেস্টলি স্পিকিং খুব ভালো লাগছে এগুলো দেখে। আপনি বলেছিলেন যে সকালবেলা পর্যন্ত কাজ করবেন। আর কতক্ষণ লাগবে আপনার কাজ শেষ হতে? কেন? না মানে তেমন কিছু নয়, আসলে আপনি বলেছিলেন না ওই ব্যাপারে। দেখো, এডিটিং এ কিছু বলা যায় না, যদিও 9টার আগে এটা শেষ হবে না। আরে বাহ, সুপার। সনম, তো তুমি কি আমাকে বাড়ি যেতে মানা করছো? কেন যেতে দেবো না? ওটা তো আপনার বাড়ি, আর আমি বলার কে? তুমি কি পলিনকে নিয়ে কিছু স্ট্রেঞ্জ বা কিছু অদ্ভুত এসব কিছু ভাবছো? আরে না না, আমি তো শুধু মন্টাজেসের ব্যাপারেই জানতে চাইছিলাম, শুধু মন্টাজেসের ব্যাপারেই। ঠিক আছে, তাহলে এখানে চলে আসো, একসাথে কাজ করা যাবে। খুবই ভালো লাগতো আমি যদি ওখানে যেতে পারতাম, কিন্তু আমি বাইরে যেতে পারবো না। ওকে, তাহলে পরেই কথা বলা যাক। আমাকে কল ব্যাক করো। ঠিক আছে, ওকে, আবার কথা বলবো। কথা হচ্ছে। টেক কেয়ার। ও মা, এসো প্লিজ। শোন মা, তুই বস না, তোকে দেখে আমারই মাথা ঘুরছে। আমি বসতে পারবো না, আমি বসলে আমার ড্রেসটা কুঁচকে যাবে, আর আমার বন্ধু রাস্তায় আছে, এক্ষুনি চলে আসবে। কোন বন্ধুর কথা বলছিস তুই? অফিসের একজন বন্ধু, একজন বিজনেস ডিলার, তাছাড়া আর কিছুই না। আচ্ছা, আজ আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, পরে কথা বলবো। যাও যাও। মা, এবার মনে হচ্ছে আমাকে বেরোতে হবে, বন্ধু চলে এসেছে। আসছি আমি, বাই। ঠিক আছে মা। বাই মা। সি ইউ বাবা। টেবিল তো গোছানোই হয়ে গেল, কিন্তু খাবো কার সঙ্গে? কি বলে মিফকেবে? কিছু না, এমনি বিড়বিড় করছিলাম। হ্যাঁ, ম্যাম আপনার আর কিছু লাগবে? না না, প্লিজ ছেড়ে দিন, আমি এক্ষুনি বেরিয়েই যাব। থ্যাংক ইউ। লাইলা,
কি হয়েছে এত রাতে কল করলে? হাই মিস্টার এমরে, আপনি কেমন আছেন? আপনি কথা দিয়েছিলেন আজকে আমার সাথে ডিনার করবেন। হ্যাঁ হ্যাঁ, আমি একদম ভুলে গেছি। আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। আচ্ছা, ক্ষমা করবেন। আসলে আমরা বন্ধুরা ওখানে যাব ভাবছিলাম। আসলে আমার ওই অ্যাড্রেসটা দরকার ছিল রেস্টুরেন্টের, তাই ভাবলাম আপনাকে ফোন করে একবার জেনে নিই। আমরা সব বন্ধুরা একসাথে ওখানে যাব। ঠিক আছে, আমি তোমাকে অ্যাড্রেস সেন্ড করছি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। লাইলা, হ্যাঁ বলুন। তুমি ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ মিস্টার এমরে, আমি একদম ঠিক আছি। আসলে আমার বন্ধুরা আমাকে ডাকছে, তাই আমাকে এক্ষুনি যেতে হবে। ওরা আমাকে ডাকছে, আমি ফোন রাখছি। কত বোকা আমি, কত বোকা আমি। লেলা, কি ব্যাপার, একা বসে আছো? লেলা, তুমি ঠিক আছো তো? আমি কি তোমার জন্য কিছু করতে পারি? কিছু না ওসমান, তুমি আমার জন্য কিচ্ছু করতে পারবে না, কারণ আমি খুব বোকা। এভাবে বলো না, তুমি একজন ভীষণ বুদ্ধিমতী মেয়ে। উনি আমাকে ডিনার করতে যেতে বলেছিলেন, আর আমি ওনাকে বিশ্বাসও করে নিয়েছি। কত পাগল আমি নিজেও বুঝি না। লেলা, আমি কাউকে তোমাকে দুঃখ দিতে দেব না। বলো, কে ও? মিস্টার এমরে। মিস্টার এমরে? বিজনেসের সম্বন্ধে কোনো কথা ছিল? সেরকম কোনো ব্যাপার না ওসমান। আর মিস্টার এমরে কে আর আমি কে, এই সবই আমার বোকামি। লেলা, এটা সত্যি নয়। তুমি সত্যি খুব মূল্যবান এক মেয়ে। আর যদি কেউ এটা নোটিস না করতে পারে, সেটা তার ফল্ট। উনি বলেছিলেন আজ একসাথে ডিনার করবেন, আর আমি বোকার মতো এটাকে সত্যি ভেবেছি। যেরকম আমি ভাবি সেরকম হয় না কেন? আমি খুবই বোকা, যে কিচ্ছু বুঝতে পারি না। কত বোকা আমি। তুমি মেসেজ করেছিলে না? কি কথা বলতে চাও? আমি ওই কিছু না। ছাড়ো, আমরা পরে কথা বলবো এসব নিয়ে। ঠিক আছে। আর কালকে মিস পোলেনেরও জন্মদিন, আর ওখানে যাওয়ার আমার একটু ইচ্ছা নেই, একটুও না, একটু ইচ্ছা করছে না ওখানে যেতে। খুব বোকা আমি, খুব বোকা। ম্যাডাম, আপনার জিনিস এসে গেছে। ও থ্যাংক ইউ সো মাচ, এখানে রেখে দিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে। ওয়েলকাম। জ্যান, ওয়েলকাম। হাই, এগুলো আবার কি? কিছু জিনিস আছে, মার স্টোরেজ থেকে নিয়ে এসেছি। আসলে আমি কিছু খুঁজছিলাম, এই বাক্সেই আছে। ওকে, দ্যাটস গুড। ঠিক আছে, আমি একটু রেস্ট নিই। আচ্ছা, ঠিক আছে। আমি দেখছি। হ্যালো মিস পোলেন, আই ক্যান টেক ইট। এখানে একটা সই করে দেবেন। থ্যাংক ইউ। হ্যাভ আ গুড ডে স্যার। বলেন, হ্যাঁ, এই বুকেটা তোমার জন্য। আমার জন্য? হুম। হ্যাপি বার্থডে পোলেন। ফিক্রি হ্যারির কোম্পানির তরফ থেকে আমরা 5টার সময় পৌঁছে যাব। ও জ্যান, এটা আমার জন্য খুব ভালো সারপ্রাইজ। রিয়েলি? হ্যাঁ অবশ্যই। আমি দেখছি কি। ওকে। স্যার, পার্টির জন্য কিছু পার্সেল এনেছিলাম। পার্টি? ঠিক আছে, চলে এসো। আরো আছে? হ্যাঁ স্যার, আনছি।
ও জ্যান, আমি তো এটা আশাই করিনি। এটা তো সত্যি খুব সুন্দর। আজকের দিনটা দারুণ কাটবে। আমি তোমার কাছ থেকে এটাই আশা করেছিলাম, সারপ্রাইজ পার্টি। আমার জন্য হয়তো এটা শেষ কথা যেটা আমি চাইছিলাম। আরে বাহ বাহ, এটা তো দারুণ। যে তাড়াতাড়ি চলো। হ্যাঁ, আমি তো চেষ্টা করছি যাবার, কিন্তু এই সময় আমরা কেন মিস্টার জ্যানের বাড়ি যাচ্ছি সেটা একটু বলবে? তুই চিন্তা করো না, আমি জানি। আমার চিন্তা এটাই হচ্ছে যে তুমি রিল্যাক্সে রয়েছো, কিন্তু আমি তোমার সঙ্গে গিয়ে কি করবো? মানে বেল বাজাবো, তারপর হাই বলবো, তারপর কি বলবো? আমরা হেল্পার্স, তুমি আমার পিছনেই থাকো, আমি বেলটা না না, বাজাচ্ছি। আমি তো এই পার্টিতে জয়েন করবো না, তাহলে এই পার্টিতে আমি কি হেল্প করবো? আমি তো সেটাই বুঝতে পারছি না, বুঝেছো? ঠিক আছে, আমি যখন তোমাকে হেল্প করতে এখানে চলে এসেছি, তাহলে আমাকে রাত্রে তোমাকে একটু হেল্প করতে হবে, এই ব্যাগগুলো সব ক্যারি করতে হবে। ঠিক আছে, বুঝে গেছো? না করতে পারবো তুমি না। করতে পারবে। এটা আমার কাজ। চলে যাচ্ছি। যে আমি বললাম আমি নই। আমি চলে যাচ্ছি। যে হ্যাঁ, যে যাচ্ছি। যে যাচ্ছি। আমি তাহলে কিন্তু সবাইকে বলে দেবো তুমি আহানকে ভালোবাসো। ভেতরে যাওয়া যাক। হ্যাঁ, আচ্ছা, তোমার হাতে ওগুলো কি? নো, কিছু নয়। মিস্টার চ্যানের জন্য মিট বলস। মিস্টার জ্যানের জন্য মিটবল তো এত সকাল সকাল? যে নিজের কাজ করো, গুডউইলটা ইম্পর্টেন্ট আর কিছু নয়। এবার আমি ভিতরে গিয়ে দেখবো যে ও র মিট পছন্দ করে না অন্য কি কিছু। হচ্ছেটা কি? টিং টং টিং টং। মিস্টার চ্যান, আপনি যে বললেন সকাল পর্যন্ত কাজ আছে, তাহলে আপনি কখন এলেন? কেমন আছো যে? ভালো আছি, ভালো আছি স্যার। মন্টাজগুলো খুবই ভালো হয়েছে, ভেরি গুড। সুপারব। আর তুমি এখানে কি করছো এত সকাল সকাল? না না, আমি আসতে চাইনি, ওই সানেম জোর করলো, তাই আসতে হলো। কিছুতেই মানলো না, ওই রকমই। মিস্টার জ্যান, আজকে যেহেতু পোলানের বার্থডে, তাই আমি ভাবলাম যে আপনাকে তো অনেক কাজ করতে হবে, তাই আমরা চলে এলাম আপনাকে হেল্প করতে। ভুল ভেবেছে কিছু? সত্যি কথা আমি বলুন তো। ব্যাগগুলো নিয়ে নিচ্ছি। আচ্ছা, কিন্তু তোমরা কি করে জানলে যে পলেনের সারপ্রাইজ পার্টি আছে? কেউ তো একজন বলেছিল। কে বলেছিল? কেউ একজন বলেছিল, এই মুহূর্তে মনে পড়ছে না। হয়তো কেউ বলেছিল। হ্যাঁ। সনম, এগুলো তুমি কি করছো, কেন করছো? আমার কিছু মাথায় আসছে না। আমি কি করলাম? মিস্টার জ্যান, আজকে পোলানের বার্থডে, তো আমি এসেছি আজকে একটা আচ্ছা, কিস করে kiss চলে করে। যাব। এটাকে এখানেই রেখে দিচ্ছি, আসছি। আপনি চাইলে আমি সাহায্য করতে পারি। ঠিক আছে ঠিক আছে। সানিম, তুমিও এসেছো? আমি নিজেকেও একই প্রশ্ন করি যখন তোমাকে দেখি। আরে আপনি আপনি আমাদের একটু আগে দেখা হয়েছিল না? আমি গিয়ে চেক করে আসছি। খুব গরম না, তাই একটু এরকম এরকম করছিলাম আর কি। মিস্টার জ্যান কি করবেন এবার? মিস্টার জেন কি করবে? আচ্ছা, এগুলো কি টাটকা ফুল? লোকেদের অনেক অদ্ভুত অদ্ভুত হবি হয়। আচ্ছা, ওরা আমাদেরকে টার্গেট করবে না তো? মানে আমাদেরকে আটকে রেখে বেঁধে রাখবে না তো? এরকম কোনো সম্ভাবনা নেই তো? এটা যে কোনো কিছু হতে পারে। এটা হতে পারে যে পলেন নিজের মাথায় আপেল রাখবে আর মিস্টার জ্যান ওই এখানে শুট করবে। এটা হতে পারে। পোলানের কথা। ওর হাতে তো তীর ধনুক আছে। জন্মদিনের দিনে তীর্ধনুক স্পেশাল অর্ডার দিয়ে আনিয়েছে। মনে হয় উনি এটাই সব বক্সের মধ্যে খুঁজছিলেন। ওনার কাছে কিন্তু প্রফেশনাল লাইসেন্স আছে এটার জন্য। আমার এই গল্পতে একজন সুন্দরী আর্চারও আছেন। ওয়াও, একজন সুন্দরী আর্চার, আই লাইক ইট। খুব চালাক বলেন, ভীষণ চালাক। হ্যাঁ, খুব চালাক, খুব চালাক। একদম গাছের মতো। দেখো, একটা পাতলা লম্বা রোগামে। ওকে একদম বিশ্বাস করো না কিন্তু। এই গল্পের আর্টেমাস আমি। আর্টিমিস্টের মানেটা কি? এটা আমার গল্প, আর আমি আমার গল্পের বেস্ট আর্চার। আচ্ছা, তুমি কোথায় যাচ্ছ সানেম? সানেম, এখানে এসো। টার্গেটকে হিট করতে। আরে কি সব বলছো? কেমন আছো বলেন? ভালো আছি সানিম। তোমার তীরবাজির শখ আছে, আমারও আছে।
আমি জানতাম না তুমি আর্চারি ভালোবাসো। এটা আমাদের ফ্যামিলিতেই তো আছে। আমার ঠাকুরদা, তার বাবা সবাই খেলতো। সুপার। এরকমই যদি ব্যাপার, তাহলে তোমার আর আমার মধ্যে একটা ছোট কন্টেস্ট হয়ে যাক। ছোট কেন, বড় করেই খেলা যাক। ঠিক আছে সানেম, তাহলে তুমি শুরু করো। সনম দেখো, এটা একটা প্রফেশনাল গেম, নট আ জোক। তোমাকে একটু সাবধানে থাকতে হবে, তোমার ইনজুরিও হতে পারে, তাই বেটার হবে তুমি ওটা রেখে দাও। চিন্তা করবেন না মিস্টার জ্যান, আমি পারবো। আমি তো শুধু অ্যাডভাইস দিচ্ছিলাম। তোমার পূর্বপুরুষরা কি জঙ্গি ছিল? আরে এটা নিয়ে তো আমি আমার পাড়াতেও খেলেছি, আয়হানের সঙ্গে। আয়হানের সাথে? ও কি এসব জানে নাকি? হ্যাঁ, ওয়াও। সেই দিনটারই অপেক্ষা করো। আচ্ছা, এই নাও সানেম। আচ্ছা সানেম, আমার মনে হয় তোমার প্রথমে কিছুটা প্র্যাকটিস করে নেওয়া দরকার, তাই না? আরে কি করছো তুমি? আরে আগে একবার ট্রাই তো করো। ঠিক আছে। আরে দেখলে ওই যে টার্গেট দেখা যাচ্ছে। ভালো শুট করেছো। Shoot দেখো করা হয়ে গেল। পিঁপড়েটাও মরে আচ্ছা। গেছে কোথায় মিস্টার জ্যান? পায়ের কাছে। সত্যি এটা কি বলে রিয়েল হান্টিং, একবারই সব শেষ। এসো না, দারুণ করেছো। শোন না, দাও ওটা। আরে আমি তো শুধু ট্রাই করছিলাম। দারুণ চেষ্টা ছিল, আগে আরো ভালো করবে। তুমি কিন্তু দারুণ করেছো, আমি তো ভালোই বললাম। বাবা, ওইটা করে দেখালো। আরে বাপরে, আপনি তো দারুণ করেছেন। ওয়াও পোলেন, ইট ওয়াজ ব্রিলিয়েন্ট, পারফেক্ট পারফেক্ট পারফেক্ট, হোয়াট আ শট, অসাধারণ। আর দেখো এটা কিন্তু টার্গেটের থেকে একটু এদিক ওদিক হয়নি। বাহ, হ্যাঁ, কিছু জিনিস কখনো ভোলা উচিত না, তাই না সানেম? কখনো নয়, কিন্তু সেটা আবার কিভাবে? আরে এটাকে ঠিক করে ধরো। আরে তুমি করছোটা কি? কি মুশকিল। শক্ত করে, ঠিক করে, ঠিক করে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। স্টপ স্টপ স্টপ, আগে আমাকে এখান থেকে যেতে দাও। আমি তো শুধু টার্গেটটা এক মিনিট। ফোকাস করছি মাত্র, ভয় পেও না। আরে তুমি করছোটা কি? ওই দিকে নয়, এই দিকে শুট করো, এদিকে, বুঝেছো? মিস্টার জ্যান, কাম অন সানেম। জি অ্যাকচুয়ালি ওখানে কি হচ্ছে, প্লিজ আমাকে বলো কি হচ্ছে ওখানে, কি হচ্ছে? ব্যাপারটা কিছুই নয়, আসলে মেয়েদের আর্চারিটা একটু বেশি পছন্দের হয়, ওই জন্য সানেম ওটার প্রতি ইন্টারেস্টেড। হ্যাঁ অ্যাকচুয়ালি হতে পারে, হতে পারে। আর যদি সেনেম থাকে তাহলে তো হতেই পারে। মিস্টার জ্যান, আমি তো এখানে এসেছিলাম ওই আর্চারিটা দেখার জন্য। তা দেখা হয়ে গেছে, আমার অনেক কাজও আছে। আমি কি যেতে পারি এবার? হ্যাঁ ইটস ওকে। যদিও তুমি এখানে কেন এসেছিলে? আমি তো এমনি ওকে আসছি। কি এম করেছেন আপনি? একেবারে সোজা, একেবারে টার্গেটের মধ্যিখানে। আমি আসি। হ্যাঁ, সুপার। আমার তো পাগল হয়ে যাচ্ছি আমি। কেউ তো আমার দিকে তাকাচ্ছেই না। যখন আমি টার্গেটটা এই হিট নাও, করব না, এটা দরকার সবার পড়বে। তাক লেগে যাবে। আমাকে দাও। দেখলেন আপনি? তো সনম, হোয়াটস আপ? কিছু নয় মিস্টার জ্যান, বাস এই ধরনের সারপ্রাইজ পছন্দ করেন তো? না ওরকম ব্যাপার নয়। রিয়েল হ্যান্ডমেড সারপ্রাইজ। ওয়েল ডিপেন্ড করে সারপ্রাইজটা কে অ্যারেঞ্জ করছে। জরুরি এটা নয় যে সারপ্রাইজটা কি, জরুরি এটা হলো যে কার সাথে। হ্যাঁ, আমি এগ্রি করছি। জ্যান, আমার ড্রেসের চেনটা লাগাতে পারছি না, তো তুমি কি লাগিয়ে দেবে? শিওর, আইল ডু ইট। না 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 না, দাঁড়াও, উনি করতে পারবেন না। আসলে মিস্টার জ্যানের হাতটা অনেক বড়। ও, আমি করে দিচ্ছি। ঠিক আছে, তুমি করে নাও। হ্যাঁ, আমি করে দিচ্ছি।
একদম ঠিক আছে। হ্যাঁ আমার হাত অনেক বড়, আমি করতে পারতাম না। ইউ সো ইন্টেলিজেন্ট। থ্যাংক ইউ সানি। মেনশন নট বলেন। মিস্টার জ্যান একটু কিচেনে আসবেন প্লিজ, ওখানে আপনার জন্য একটা স্পেশাল জিনিস আছে, ভেরি স্পেশাল, কিছু ইম্পর্টেন্ট? খুব ইম্পর্টেন্ট, খুব আর্জেন্ট, আই এম শিওর। খুব। অ্যাকচুয়ালি আমি জানতাম। সরি, ইটস ওকে। মিস্টার জ্যান প্লিজ এখানে দাঁড়ান, আমি আসছি। হ্যাঁ আমি এখানে ওয়েট করছি, আমিও খুব কিউরিয়াস এটা দেখার জন্য যে কি এত ইম্পর্টেন্ট। এটা কিন্তু ভীষণ ভারী, আমি এটা বেশিক্ষণ ধরে রাখতে পারবো না। আমাকে একটু বলুন না এটা কোথায় রাখবো। এক মিনিট দাঁড়াও। খুব ভারী, এটা বুঝতে পারছেন না আপনি। আরে বিশ্বাস করুন। ওকে চেচে, আমার সাথে চলো ওদিকে। আচ্ছা এটা এখানে রাখবো। এটা কি? আমি আপনার জন্য মিটবল ওকে। মিটবলস বানিয়েছি, এই নিন। ওয়াও, আমার এটা এতটাই ভালো লাগছে আমি এক্ষুনি সব শেষ করে Please দেবো। try করুন না। হ্যাঁ ট্রাই করব, নিশ্চয়ই ট্রাই করব। আমাকে সব থেকে বড়টা দাও। কোনটা সেটা? হ্যাঁ এই তো। এই তো। ওকে। হুম হুম মিস্টার জ্যান, এটা তুমি সত্যি কি ইচ্ছে করে বানিয়েছো নাকি নাকি ভুল করে এটার মধ্যে কিছু পড়ে গেছে নাকি অন্য কিছু হয়ে গেছে? আই মিন এতটা খারাপ কি করে হতে পারে? আমার বিশ্বাসই হচ্ছে না। খুব খারাপ লাগছে না? আমি সত্যি বলছি, আমি মির্চি পাউডার বেশি দিয়ে ফেলেছিলাম। আমি এরকম মিটবল কোনোদিনও খাইনি। সত্যি? আমি বলতে পারছি না এটা কতটা ভালো। কিন্তু আপনি বিশ্বাস করুন, সমস্তটা রেসিপি দেখে দেখে দিয়েছি, একটুও চেঞ্জ করিনি কিছু। এটা এটা অ্যাকচুয়ালি খুব ভালো হয়েছে, অদ্ভুত, পুরো অন্যরকম, খুব ভালো হয়েছে এটা। সত্যি খুব। ঠিক আছে, যদি খারাপ লাগছে তাহলে খেতে হবে না। আরে না না, একদমই না। এই মিটবলস গুলো তুমি বানিয়েছো, আমি সবগুলো খেয়ে নেবো, সব খেয়ে নেবো। একটু সময় লাগবে। ঠিক আছে, তাহলে এখন আমি আসছি, আর বাড়িতে গিয়ে আরো ভালো করে বানিয়ে নিয়ে আসবো। আমি তোমার জন্য ওয়েট করবো। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। থ্যাংক ইউ মিস্টার জ্যান। থ্যাংক ইউ সো মাচ সনম, তোমাকে এত কিছু করার জন্য। আপনার ভালো লেগেছে তো? কোনো আপনিও দরকার কাউকে ছিল না দেবেন এগুলো করার। আপনার ভালো লেগেছে তো? হ্যাঁ, প্লিজ খুব। আপনিই খাবেন। এসব এখন ছাড়ো, টাটা। তুমি বাড়ি যাও। এই মিটবল গুলোকে শেয়ার করবো না।